বিশ্বাস করেন রাহুলের জন্য এখনও যেন মনের এক কোণায় জায়গা আছে। আজকে প্রায় 10 বছর আমার ডিভোর্স হলেও আমি রাহুলের জন্য ভালোবাসা, জীবন যৌবন সবই রেখে দিছি। হাজার আমার স্বামী এখন আমাকে হাজার ভালোবাসুক, তারপরেও আমার জন্য এক কোণায় ওর জন্য ভালোবাসা একদমই জমে আছে। বেঁচে থাকুক সকল ভালোবাসা, সকল ভালোবাসার মানুষগুলা। যাই হোক, আমি আপনাদের জীবন কাহিনীটাই আজকে বলবো। আমার ডিভোর্স হয়ে গেছে আজকে 10টা বছর। আমি রাহুলকে অনেক ভালোবাসেছিলাম। অনেক কিছু পরিস্থিতি স্বীকার করে আমি রাহুলকে ভালোবেসে রাহুলের সঙ্গে 1টা বছর সংসার করেছিলাম। আমার মা বাবার বাড়ি থেকে অনেক ফার্নিচার, ঘর বাড়ি সব কিছু আমাকে দিয়েছিল। তাও আমি পারলাম না রাহুলের সাথে সংসারটা করতে। সংসারটা কেন করতে পারলাম না জানেন? আমার শাশুড়ি আর আমার ননদের কারণে। কারণ কি যেন কিসের জন্য আমি আমার শ্বশুর শাশুড়ি ননদদের কাছে আমি একটা বিষেধারা নাগিনী ছিলাম। কেন জানি না, কিন্তু রাহুল কোনো উপায় ছিল না। রাহুল ছোটোখাটো একটা কোম্পানির চাকরি করত এবং তার ফ্যামিলিটা অত ভালোও ছিল না। তারপরেও আমি রাহুলকে ভালোবাসছিলাম। রাহুলও তার পরিবারকে অনেক ভালোবাসছিল। এক পর্যায়ে এমন পরিস্থিতির শিকার হতে হয় রাহুলকে আমার জোর জুলুম করেই আমার মা বাবা এবং রাহুলের মা বাবাও ধরে পড়ে রাহুলকে আমার সাথে ডিভোর্স করাই দিল। আমার আর করার কিচ্ছু নাই। অনেক কান্না করছিলাম সেদিন। বিশ্বাস করেন যে সব কিছু ত্যাগ করে, সব ত্যাগ স্বীকার করে আমি রাহুলকে ভালোবেসে রাহুলের সাথে 1টা বছর সংসার করলাম। অনেক স্মৃতি রাহুলদের বাড়ি আমার আছে। এই স্মৃতি মনে হয় কখনোই ভুলবো না। আমি ঘরে পড়ে থাকলে কি রাহুলের কাছে আমার মন যৌবন সব কিছু যেন রাহুলের জন্য। এবং রাহুলও পৃথিবীর যত সুন্দরী মেয়ে আসুক, রাহুল কিন্তু আমাকে কোনোদিনও ভুলতে পারবে না। কিন্তু এই জিনিসগুলা আমি কখনো বুঝতে পারছিলাম না। আমি বুঝছিলাম রাহুল একটা স্বার্থপর। সে শুধু তার মা বাবার কথা মতন আমাকে সে ডিভোর্স দিতে বাধ্য হলো। রাহুল কি পারতো না আমাকে নিয়ে ফাঁকা একটা জঙ্গলে একটা ঘর বেঁধে থাকতে? হাজারো অভিযোগ ওর নামে আমার ছিল। একবারও কি আমার কথা মনে পড়ে না ওর? এত স্মৃতি, এত কিছু। যাই হোক, ডিভোর্সের 6 মাস, 1 বছর যেতে না যেতেই আমার মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে আমার হাজবেন্ড ডাক্তার এবং তিনি আমাকে নিয়ে গেল। এবং আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাই জানতো যে আমি রাহুল নামে একটা ছেলেকে ভালোবাসছিলাম এবং তাকে ভালোবেসে বিয়ে করছিলাম, 1টা বছর সংসার করছি। তাকে প্রচুর পরিমাণ ভালোবাসি। আমার স্বামী তাকে ভোলানোর জন্য আমাকে অনেকটা যথেষ্ট পরিমাণ মানসিক কোনো দিন চাপে দেয় না। অনেক ভালোবাসে আমাকে। এবং আমার শ্বশুর শাশুড়িও আমাকে অনেক ভালোবাসে। আমাকে আর আমার মায়ের বাড়িতে আমাকে পাঠালো না। বলে যে ওইখানে গেলে তার রাহুলের স্মৃতিগুলা অনেক কিছু মনে পড়ে যাবে আর আমার ঘরে আর ফিরে আসবে না। ওখানে না যাওয়াই ভালো। এদিকে আমার 2টা ভাইও আছে, একমাত্র আমি বোন। আমার হাজবেন্ডের কাছে ঘুমাইতে, শুইতে, কথা বলতে কিছুতেই যেন আমার ভালো লাগে না। তারপরেও আমার তো বাধ্যতামূলক থাকা লাগবে আমার স্বামীর কাছে। আমি একদিনকে বিয়ের 6 মাস পরে আমি আমার মায়ের কাছে ফোন দিলাম, মা, রাহুল কি আমার কোনো খোঁজ খবর নেয় না? আমার সে কিছুই বলে না? আমার মা একদিন বলে উঠল, হ্যাঁ, রাহুল তোমার খোঁজ খবর নিয়েছে। সে কেমন আছে, কোথায় বিয়ে হয়েছে, তার ঠিকানাটা একটু দেন।